হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো বরাবরের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে। সো বন্ধুরা, আপনারা একটা বিষয় ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে কিন্তু অনেক নিউজ হচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক জায়গায় কিন্তু নিউজ হচ্ছে। এখন আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসাকে খুলে দিল, তাহলে কি দুবাই ভিসা খুলে গেল? এমন একটা জিনিস, এমন একটা কৌতূহল কিন্তু আমাদের মনে বিরাজ করছে। এটা সকলের মনে একটু বিরাজ করছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসাকে ভুলে গেল। না ভাই, বিষয়টা কিন্তু তা না। আপনারা দেখেছেন যে সম্প্রতিকালে যে সংযুক্ত আরব আমিরাতের যতগুলো আমরা নিউজ দেখেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন আপডেট পেজে বা বিভিন্ন জায়গায়, আসলে কোনো জায়গায় কিন্তু বলেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলেছে। আমরা একটা জিনিস কি আইডিয়া করেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়তো বা মার্চ এর মাঝামাঝি হয়তো বা এপ্রিল মাসের দিকে হয়তো বা খুলতে পারে, এমন একটা বিষয় আমরা কিন্তু আইডিয়া করেছিলাম যে মার্চ এপ্রিলের মাঝামাঝি সময় হয়তো বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলবে। কিন্তু বিষয়টা কিন্তু অনেক দূর চলে গেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত যিনি বলেছিলেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি সময় কিন্তু ভিজিট ভিসাটা খুলবে। ভিজিট ভিসা কিন্তু ঘোষণা দিয়েছে, কিন্তু ভিজিট ভিসা কিন্তু ইস্যু হয়নি। এর মধ্যে দু একটা হয়েছে যাদের আগে অ্যাপ্লাই করা ছিল। কারেন্ট যেই ভিসা যারা অ্যাপ্লাই করেছে খুব কম সংখ্যক হয়েছে, হয়নি বলতে গেলে চলে। আমরা এক কথা ধরে নিই যে হয়নি। তারপর আমরা শুনলাম কি মার্চ এপ্রিলের মাঝামাঝি সময়েও খুলবে, এমন একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, তাতেও কিন্তু খুলেনি। এখন সংযুক্ত আরব আমিরাতের ভিসা না খোলার কারণ কি, এটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জেগেছে। আপনারা গতকালকে একটা হয়তো বা নিউজ দেখেছেন, আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে, আপনারা গতকালকে একটা নিউজ দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা না খোলার বিষয়ে খুলছে না কেন? সংযুক্ত আরব আমিরাতে যারা আপনার সাংবাদিক যারা রয়েছেন, ওখানকার বিভিন্ন যারা ব্যবসায়ী যারা রয়েছেন, বিভিন্ন বিজনেসম্যান যারা রয়েছেন, তারা মিলে কিন্তু একটা বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু কিছু কথা আমরা শুনেছি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার ব্যাপারে, যে ভিসা কেন খুলছে না বা কী কারণে খুলছে না, এটা নিয়ে কিন্তু আমরা ওনারা বলেছে কি ভিসা কেন খুলছে না বা কী কারণে খুলছে না, আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা সঠিক কোনো তথ্য দিতে পারবো না যে কবে ভিসা খুলবে। তাই বলে আপনারা ধরে নিয়েন না, আপনারা ধরে নিয়েন না যে ভিসা খুলেছে, ভিসা খুলবে এটা নিয়ে কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। তারাও কিন্তু সেম কথাই বলেছে, এর বাইরে কিন্তু কোনো কথাই হয়নি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গিয়েছিলেন এবং তিনার সাথেও কথা হয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু বলেছিলাম, তার সাথেও কিন্তু কথা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথেও কথা হয়েছে। তার সাথে যে কথাগুলো হয়েছিল যে বাণিজ্যিক ক্ষেত্রে, যেমন চট্টগ্রাম বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে তারা হয়তো ইনভেস্টমেন্ট করতে চায়, এবং বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে চায়, এটা নিয়েও কিন্তু তারা কথা বলেছিলেন। এখন না খোলার পিছনে কারণ কি? আপনাদের আজকে একটা কথা বলি, হয়তো আমার সাথে আপনারা একমত হবেন কি হবেন না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার ব্যক্তিগত দিক থেকে আমি একটা কথা বলি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে একটা দেশের যখন একটা অভ্যন্তরীণ সরকার থাকে, অভ্যন্তরীণ সরকারের সাথে অন্য দেশের একটা বন্ধুত্ব হয় বা সেখান থেকে হয়তো বা কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যায়, এবং বিভিন্ন দেশের মধ্যে আর্থসামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, বাণিজ্যিক, চিকিৎসা, স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চুক্তি হয়। এই চুক্তির অধীনে কিন্তু বিভিন্ন কর্মী কিন্তু এক দেশ থেকে আরেক দেশে প্রেরণ করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু লাভবান হয় এবং কোম্পানিগুলোও কিন্তু লাভবান হয়, দেশেরও কিন্তু
কিছু মুনাফা আসে এবং আপনার কি একটা দেশের যে চালিকা শক্তি, মূল চালিকা শক্তি, এটা কিন্তু রপ্তানি বলেন, আমদানি বলেন, আরও বলেন মানে কর্মী প্রেরণ বলেন, আর আপনার যে ক্ষেত্রেই বলেন না কেন এই চুক্তির অধীনেই কিন্তু সব কিছু হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেখেন আমাদের দেশে যে অবস্থা হয়েছিল জুলাই ছাত্র অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের দেশটা একটু একটা পর্যায়ে চলে এসেছিল, তবে কিন্তু আমাদের দেশে দুর্নীতিটা কিন্তু যায়নি। এটা এক নম্বর। আমরা এখনও দেখি কিন্তু এয়ারপোর্টেও কিন্তু হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন বাংলাদেশি, বিভিন্ন প্রবাসী। তাই বলছি যে আমাদের যেই প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু টেম্পোরারি। এখন দেখেন দেশে কিন্তু যারাই বসে আছে, যেখানেই বসে আছে সবাই কিন্তু টেম্পোরারি। এখান থেকে হয়তো বা দল গঠন হয়েছে, কিন্তু এখন কিন্তু সব কিছু টেম্পোরারি। আগের যে চুক্তি ছিল, আগের যে বিষয়গুলো ছিল, এখন কিন্তু সেই বিষয়গুলো আর নেই। হয়তো চুক্তি ছিল, চুক্তির অধীনে এখনও কিন্তু কিছু কিছু দেশে কর্মী নিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম দেশে দেখেন আপনারা বন্ধ হয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম দেশই কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন ভিসা যদি তারা খুলে তাহলে এরা মনে করেন যে আমাদের কপাল বলতে গেলে কি জানেন, ওই যে 1% হওয়ার সম্ভাবনা, 1% আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের হতে পারে। আর টেম্পোরারি সরকার দিয়ে আসলে টেম্পোরারি সরকারের অধীনে আসলে ভিসা খোলা বা আপনার বাণিজ্যিক যে এটা হয়তো বা কয়দিনে থাকবে। তারা হয়তো বা বলেছে, মুখের কথায় বলেছে যে আমরা কি বিনিয়োগ করতে চাই। হ্যাঁ, তারা বিনিয়োগ করতে পারে, কিন্তু আমাদের টেম্পোরারি সরকার কতদিন থাকবে এটা নিয়ে কিন্তু কোনো ইয়ে নেই। আপনারা দেখেন টেম্পোরারি সরকার আজকে আছে কালকে নেই। টেম্পোরারি সরকার কিন্তু হয়তো বা মনে করেন ধরেন সাপোজ 5 বছর থাকলো, ধরেন 6 বছরই থাকলো, তারপরে কি চলে গেল। কিন্তু আমাদের দেশের কালচার অনুসারে আমরা দেখতেছি না যে টেম্পোরারি সরকার খুব বেশি দিন থাকবে বা থাকতে পারে, এরকম আমরা দেখতেছি না। তবে তাদের বিষয় সেটা। টেম্পোরারি সরকারের অধীনে আসলে কোনো চুক্তি হয় বা হয় না, খুব কম সংখ্যক দেশই করে। তারা আরব দেশ, তারা কি জানে আসলে তাদের বিষয়। তাই কোনো দিন যদি কখনো ইলেকশন হয়, যদি অভ্যন্তরীণ যদি কোনো সরকার আসে, তাহলে হয়তো বা কোনো চুক্তি হতে পারে বলে আমি মনে করি। এখন আপনারা কি মনে করেন বা মতামত, আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিসা না খোলার ব্যাপারে। এটাই আমার ছিল মূল বক্তব্য। আর ভিসা কবে খুলতে পারি, আপনাদের একটা প্রশ্ন যে ভিসাটা কবে খুলবে। এখন দেখেন ভিসা খোলার ব্যাপারে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে যারা বসে আছে বা যে যেখানে বসে আছে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, কেউ যদি বলে আপনি যার মাধ্যমে ফাইল জমা করেছেন, সেও যদি বলে যে আপনাকে ঈদের পরে আপনাকে ভিসা দিয়ে দিব, বা সামনে মাসে আপনাকে ভিসা দিয়ে দিব, বা 15 দিন পর আপনাকে ভিসা দিয়ে দিব, আপনি পুলিশ ক্লিয়ারেন্স করেন, আপনি হ্যান করেন ত্যান করেন, দেখেন যতক্ষণ না পর্যন্ত ঘোষণা দিয়ে দিবে তারা, ততক্ষণ পর্যন্ত কোনো কথায়, কারোর কথায় আপনারা বিশ্বাস করবেন না। আমরা ঘোষণার অপেক্ষায় থাকব, দেখি কবে ভিসা খুলে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিসা খুলবে বলে আমরা মনে করি, যেহেতু একটা বিশ্বাস আছে। তারপরে বাদবাকি আল্লাহ ভরসা। আসলে কখন কি হয় না হয়, পৃথিবী তো গোল, বলাও যায় না। হয়তো বা আমি থাকবো না, আপনি থাকবেন, আপনি থাকবেন না, আমি থাকবো। পৃথিবীটা কিন্তু এমনই। তাই ভিসা সম্পর্কিত আরও কোনো যদি আপডেট তথ্য বা কোনো কিছু যদি পাই, আপনাদের সামনে ইনশাল্লাহ আমি তুলে ধরবো। আর হ্যাঁ, একটাই কথা ভাই আপনাদের, এখন ভিসার ব্যাপারে কারোর সাথে কোনো প্রকার লেনদেন করবেন না, কোনো প্রকার লেনদেন করবেন না। আপনারা যদি পারেন তাহলে আশেপাশে অন্য কোনো দেশ আছে, অপশনাল কোনো দেশ, সেই দেশে চলে যান ভাই। দুবাইয়ের অপেক্ষায় বসে না থাকাই ভালো হবে আমার মনে হয়। এখন সংযুক্ত আরব আমিরাতের অপেক্ষায় না থাকাই ভালো হবে। দেখেন আর কয় মাস অপেক্ষা করবেন, অনেকে 2 বছর 3 বছর, অনেকে 1 বছর। যদি কেউ বসে থাকে তাও তার দেখেন 6-7 মাস হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে। তাই বলছি যে একটু ধৈর্য ধরুন।
আর যদি আপনাদের ধৈর্য যদি খুব বেশি হয় তাহলে ধৈর্য ধরে বসে থাকতে পারেন, যদি আপনার বাপের বা আপনাদের যদি টাকা পয়সা খুব একটা বেশি হয়ে থাকে। তো আমি বলবো এই সংযুক্ত আরব আমিরাতের ভিসার অপেক্ষায় না থাকাই ভালো। আপনারা অন্য কোনো দেশে দেখে মুভ করতে পারেন। আর আপনাদের যদি কেউ ভিসার ব্যাপারে কোনো টাকা পয়সা লেনদেন করার কথা হয় তাহলে আপনারা প্লিজ কোনো লেনদেন করবেন না। আর সম্পূর্ণ এখন দালাল চক্র কিন্তু ঘুরতেছে, এটা আপনাদের সতর্ক করে দিলাম। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর আমার তথ্যগুলো যদি আপনাদের কিছুটা হলেও যদি উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন কোনো আপডেট পেলে আপনাদের সামনে এনে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই। আমার আগের ভিডিও যারা দেখেন অবশ্যই আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকবে। সকলে আমার আগের ভিডিওটি দেখে আসবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।